اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما أجمعين إن شاء الله। আজকে আমাদের যে লেসন সেটা আসলে গত 2 দিনেরই কন্টিনিউয়েশন, যেটা আমরা শিখছিলাম পজেশন। পজেশনকে আরবিকে বলা হয়, আমি একটু আরবিক নেমটা একটু বলতে চাচ্ছি, কারণ এটা শুনতে শুনতে অভ্যস্ত হইতে হবে। যেটাকে বলা হয় ইদফ, ইদফাতু। ইদফাতু বা ইংলিশে বলা হয় পজিশন বা মালিকানা। তো সেক্ষেত্রে এই যে ইদাফা, ইদাফার দুইটা পার্ট থাকে। একটা মুদফ বা পজেসিভ, আর মুদাফুন ইলাইহি মানে পজেসর। ঠিক আছে, পজেসিভ মানে মুদফ, আর মালিক বা পজেসর তাকে বলা মুদফ ইলাইহি। আমরা শিখেছি মুদফ মুদফ ইলাইহি, বারবার করে টিচার বলতো যেন অ্যারাবিক টার্মটা একটু ইয়া হয়, মানে শুনতে শুনতে অ্যারাবিক টার্মটাই যেন একটা সময়ে আমরা অভ্যস্ত হয়ে যাই। এই জন্য উনি বারবার করে বলতো মুদফ মুদফ ইলাইহি। তো এখানে আমি যখন পজেসড থিং বলবো তখন বলবো মুদফ, পজেসর বলতে গেলে মুদাফুন ইলাইহি। এটা আমি একটু বলার চেষ্টা করবো। তো এটা আমরা দেখেছিলাম কিভাবে করে আমরা এই এই পর্যন্ত আলামত দেখেছি। এখন আমরা একটু কোরআনের একটা ভার্স একটু খেয়াল করি, একটু যদি খেয়াল করি, মানে যেটার উদ্দেশ্যে আসলে আমরা শিখছি, মানে কোরআনের আয়াতটাকে, সেটা অর্থটা। যেমন আমরা ইংলিশটা যেভাবে আমাদের ইংলিশ একটা টেক্সট আমাদের সামনে আসলে ওটা রিড আউট করার পরে আমরা যেভাবে আসলে ফিল করি, ওই ওটাকে যেভাবে আমরা ফিল করি, ঠিক সেইভাবে আমরা কোরআনটাকে বোঝার পরে, মানে কোরআনটা ওইভাবে আমরা রিড করার পর ওই ফিলিংটা যেন আমাদের মধ্যে গ্রো করে, সেটার জন্যই আমরা আল্লাহর মধ্যে ল্যাঙ্গুয়েজটা শিখছি। তো এখানে একটু খেয়াল করেন, আমি যদি একটু জুম করে দেই সবার জন্য, একটু খেয়াল করেন, এখানে দেখেন আছে নাসরু। নাসরু মানে হেল্প। প্রথমে এই যে আছে না নাসরু, নাসরু মানে হেল্প। আল্লাহ মানে তো আল্লাহ, তাই না? এখন খেয়াল করেন তো, পর পর কি আছে? হেল্প, এটাও কিন্তু নাউন, আল্লাহটাও নাউন। ঠিক আছে, পর পর কি আছে? দুইটা নাউন আছে। পর পর দুইটা নাউন আছে, প্রথম নাউনের শুরুতে আলিফ লাম নাই, আবার লাস্টে কিন্তু তানবিনও নাই। ঠিক আছে, তার মানে কি, এটা কি হতে পারে? পরপর দুইটা নাউন যখন আসে, প্রথম নাউনটার লাস্টে তানবিন থাকবে না, অথবা শুরুতে আলিফ লাম থাকবে না। ঠিক আছে, এরকম হইলে সেটা পজিশন হওয়ার সম্ভাবনা আছে। তো পজিশন হইতে হলে পরপর দুইটা নাউনের প্রথম নাউনটার আমরা দেখলাম কি আলিফ লামও নাই, লাস্টে র এর উপরে তানবিনও নাই। একটা শর্ত পূরণ হলো। এখন আমরা সেকেন্ড শর্ত দেখবো, যে আসলে এই যে আপনার যে নাউনটা, সেই নাউনটার পরে আরেকটা যে নাউন আছে, ওই নাউনের লাস্টের বর্ণের নিচে জের আছে কিনা। দেখেন এখানে কিন্তু জের আছে, আল্লাহ ই আছে না? তো এই দুইটা শর্ত, মানে প্রথম কথা যখনই দেখবেন পর পর দুইটা নাউন আছে, তখনই আপনাকে দেখতে হবে যে প্রথম নাউনের শুরুতে আলিফ লাম আছে কিনা, লাস্টে তানবিন আছে কিনা। ঠিক আছে, যখনই দেখবেন আলিফ লাম নাই, আবার লাস্টে তানবিনও নাই, সেই ক্ষেত্রে সেটা পজিশন হওয়ার সম্ভাবনা আছে। তো সেই সম্ভাবনা থেকে আমরা কনফার্মেশনের জন্য পরের নাউনটার দিকে খেয়াল করব। পরের নাউনের লাস্টের বর্ণের নিচে যখনই জেড দেখবো, তখন সেটা মোটামুটি কনফার্ম হয়ে যাব যে এটা আসলে পজিশন কি মিন করছে। এবং অর্থ করার সময় মাঝখানে একটা অফ অফ প্রিপোজিশন আনতে হবে। তো এখানে দেখেন নাসরু মানে হেল্প, এরপর মাঝখানে একটা অফ এনেছি, এরপরে আল্লাহ। তার মানে কি, নাসরু হেল্প, মাঝখানে অফ, আল্লাহ মানে তো আল্লাহ, এই জন্য বলছে হেল্প অফ আল্লাহ। এখানে দেখেন, আমরা শুধু এই রেড কালারটুকু অর্থ করব, বাকিটা আমরা অর্থ করার চেষ্টাও করব না। এরপরে দেখেন, এই যে রব্বি আছে, ঠিক আছে, রব্বি, ঠিক আছে, রব্বি আছে, তার কারণে কি, এই যে বায়ের উপরে যে তাসদিদ আছে না, এই তাসদিদের নিচে দেখেন আছে জের আছে। আচ্ছা, আমি একটা বিষয় আপনাদেরকে একটু বলে নেই। দেখবেন লেখার সময়, লেখার সময় আমি আপনাদেরকে একটা বিষয় একটু বলেছিলাম। সময় আছে। আচ্ছা, লেখার সময় আমি একটা বিষয় বলেছিলাম, যখন আপনি আলিফ, মানে আলিফ বলতে হামজা,
হামজা এর উপরে জবর দিলে এভাবে লিখতে হয়, হামজা এর উপরে পেশ দিলে এভাবে লিখতে হয়, আর হচ্ছে হামজা এর নিচে জের দিলে এভাবে লিখতে হয়। ঠিক একই ভাবে মনে করেন কোন একটা ইয়ে আছে, মনে করেন এখানে বা আছে, বা এর উপরে যখন এই যে তাসদিদ বা হচ্ছে সাতটা, তো এই চিহ্নটা যখন থাকে সেটা হচ্ছে জবর বসাইলে উপরে বসাইতে হয়, পেশ বসাইলে উপরে বসাইতে হয়, আর হচ্ছে জের বসাইলে এটা নিচে বসাইতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আরবিক টেক্সট লেখার নিয়ম। এই জন্য দেখেন রব, রব আছে, রব বি, ঠিক আছে, রব বি আছে। রব বি থাকার কারণ কি জানেন? এই যে বা আছে, বা মানে কিন্তু বাটা হচ্ছে প্রিপোজিশন, বাজের বি, বাজের বিটা হচ্ছে একটা প্রিপোজিশন যেটা আমরা এখনো শিখি নাই। এই বাজের বি, এই প্রিপোজিশনটা থাকার কারণে বা আসার কারণে এই যে রব্বু ছিল, হ্যাঁ রব্বু বায়ের উপরে পেশ ছিল, কিন্তু সেটা কি হয়ে গেছে, এই বায়ের কারণে বা যেহেতু কি বাজের বিটা হচ্ছে প্রিপোজিশন, এই জন্য কিন্তু বায়ের উপরে হচ্ছে কি হয়ে গেছে, মানে বায়ের উপরে তো না, নিচে বলতে হবে, বায়ের নিচে যে রব্বি, বি রব্বি। এরপরে দেখেন কি আছে, আন্নাসি। তা এখন খেয়াল করেন, আমরা আসলে দেখবো এটা আসলে পজিশনের অর্থ করবো কিনা, মাঝখানে অফ দিয়ে অর্থ করবো কিনা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। তো এটার জন্য দেখেন পাশাপাশি দুইটা নাউন আছে, রব এটাও নাউন, আন্নাস এটাও নাউন। তো দুইটা নাউন পাশাপাশি আসছে, আসার পরে দেখেন প্রথম নাউনের শুরুতে কিন্তু আলিফ লাম নাই, আবার লাস্টের বর্ণের উপরেও কিন্তু তানবিন নাই। ঠিক আছে, তার মানে একটা শর্ত পূরণ হয়ে গেছে। এরপরে খেয়াল করেন, দেখেন এর পরে যে নাউনটা আছে আন্নাস, এই নাসের লাস্টে কিন্তু সিনের নিচে কি আছে, জের আছে। তার মানে দুইটা শর্ত পূরণ হয়েছে, আমরা অর্থ করার সময় মাঝখানে একটা অফ নিয়ে আসবো। তো এখানে রব্বি মানে হচ্ছে লর্ড, এই যে এখানে আছে লর্ড, মাঝখানে অফ, আন্নাস মানে হচ্ছে ম্যানকাইন্ড। ঠিক আছে, লর্ড অফ ম্যানকাইন্ড। এরপরে দেখেন, এরপরে দেখেন নূর। ঠিক আছে, নূর মানে হচ্ছে লাইট, নুরু, হ্যাঁ নূর মানে হচ্ছে লাইট, নুরু। এরপরে দেখেন আসসামাওয়াতি, হ্যাঁ আসসামাওয়াতি। তো এখানে দেখেন নূর এটা মানে লাইট, আসসামাওয়াতি মানে হচ্ছে হিভেন্স, মানে হিভেন্স। তো এখানে দেখেন পাশাপাশি দুইটা নাউন, নূর লাইটটাও হচ্ছে নাউন, হিভেনটাও হচ্ছে নাউন, পাশাপাশি দুইটা নাউন আসছে। আবার প্রথম নাউনের লাস্টে তানবিন নাই, শুরুতে আলিফ লামও নাই। ঠিক আছে, তার মানে একটা শর্ত পূরণ হয়েছে, যে এটা পজিশন হতে পারে। এরপরে দেখেন আমরা পরেরটার দিকে খেয়াল করছি কি, এই যে জের আছে না, কাজটা আছে, যদি এটা আরেকটা ফরম্যাটে সেটা আমরা পরে গিয়ে দেখবো, দেখবো আপাতত এই জেরটাকে খেয়াল করেন, জের আছে। এই জন্য আমরা কি হবে, মাঝখানে অর্থ করার সময় অফ নিয়ে আসবো। তো এখানে নূর মানে হচ্ছে লাইট, আর সামাওয়াতি মানে হচ্ছে দা হিভেন্স। এখানে লাইট অফ দা হিভেন্স অর্থ করার সময় মাঝখানে অফ নিয়ে আসবো। এরপরে দেখেন আছে কি না কত, হ্যাঁ না কত মানে হচ্ছে শি ক্যামেল। ঠিক আছে, না কত মানে হচ্ছে শি ক্যামেল, না কত আল্লাহ। ঠিক আছে, এখানে দেখেন না কত মানে হচ্ছে ক্যামেল, আর আল্লাহ মানে তো আল্লাহ, তাই না, দুইটা হচ্ছে নাউন পাশাপাশি আছে না। তো দুইটা নাউন পাশাপাশি থাকলে এখন আপনাকে চিন্তা করতে হবে যে এটা হচ্ছে পজিশন হওয়ার একটা সম্ভাবনা আছে। তো পজিশন মানে হচ্ছে মাঝখানে একটা অফ নিয়ে আসার একটা সম্ভাবনা, দুইটা নাউনের মাঝখানে মানে রিলেশন বিল্ড আপ করার জন্য একটা অফ প্রিপোজিশন এখানে আনতে হতে পারে অর্থ করার সময়। তো এখন আপনি অফ প্রিপোজিশন মাঝখানে আনবেন কিনা বা এটা পজিশন মিন করছে কিনা সেটা দেখার জন্য আপনাকে দুইটা শর্ত ফিল আপ করতে হবে। দেখেন প্রথমে যে নাউনটা আছে, ওই নাউনের শুরুতে আলিফ লাম অথবা লাস্টের বর্ণের উপরে তানবিন থাকা যাবে না। তো এখানে কিন্তু শুরুতে আলিফ লামও নাই, আবার লাস্টের বর্ণ তা, তা এর উপরে কিন্তু তানবিন নাই, এক পেশ আছে। তার মানে একটা শর্ত পূরণ হয়েছে। এর পরের নাউনটা এখন খেয়াল করবেন যে পরের নাউনের লাস্টে জের আছে কিনা, যে দেখেন হায়ের নিচে জের আছে, তার মানে এটা আমার দুইটা শর্ত পূরণ করে ফেলেছে। এই জন্য আমি অর্থ করার সময় মাঝখানে একটা অফ নিয়ে আসবো। এরপর দেখেন অর্থ করেছি কি না কত মানে হচ্ছে শি ক্যামেল, মাঝখানে অফ, আল্লাহ মানে তো আল্লাহ, শি ক্যামেল অফ আল্লাহ। এরপরে দেখেন রসুল, রসুলু। ঠিক আছে, রসুলু, রসুল মানে তো প্রফেট বা মেসেঞ্জার। এরপরে দেখেন আল্লাহ, দুইটা শব্দ পাশাপাশি আসছে, দুইটাই কিন্তু নাউন। হ্যাঁ দুইটা নাউন পাশাপাশি আসলে আপনাকে চিন্তা করতে হবে যেখানে পজিশন মিন করেছে কিনা, এবং পজিশন মিন করলে মাঝখানে একটা কি আনতে হবে, কানেক্টিং, দুইটা নাউনের কানেকশন বিল্ড আপ করার জন্য মাঝখানে মাঝখানে একটা অফ প্রিপজিশন আনতে হবে। তো এখানে দেখেন
প্রথমটা আমরা যদি একটু দেখি যে এখানে মাঝখানে অফ প্রিপজিশন আনবো কিনা। অফ আনার জন্য আমাকে কি করতে হবে, দুইটা শর্ত পূরণ করতে হবে। বা এখানে পজিশন মিন করতে হলে আপনার এই দুইটা শব্দকে দুইটা শর্ত পূরণ করতে হবে। বা দুইটা নাউন যে পাশাপাশি আসছে, এটা হচ্ছে পজিশন মিন করতে হলে সেটার দুইটা শর্ত আছে। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে প্রথম যে নাউনটা আছে, যে রসুল, হ্যাঁ। তো এই নাউনটার দেখেন তো শুরুতে আলিফ লাম আছে কিনা, নাই। লাস্টে তানবিন, লামের উপর তানবিন আছে কিনা, নাই। তার মানে কি শর্তটা পূরণ হয়েছে। এবার সেকেন্ড শর্তটা দেখেন, আল্লাহি, এই হায়ের নিচে জের আছে না, তার মানে সেকেন্ড শর্তটাও পূরণ হয়েছে। পরের নাউনের লাস্টের বর্ণের নিচে জের আছে, তার মানে দুইটা শর্ত পূরণ হয়েছে। অর্থ করার সময় মাঝখানে আমরা অফ অফ প্রিপজিশন নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন রসুল মানে হচ্ছে দা মানে মেসেঞ্জার, মানে মাঝখানে অফ, এরপরে দেখেন আল্লাহ, দা মেসেঞ্জার অফ আল্লাহ। এরপরে দেখেন হচ্ছে দার, দার মানে হচ্ছে দারু, দারু মানে হচ্ছে হোম। ঠিক আছে, দারু মানে হচ্ছে হোম। আসসালামি, ঠিক আছে, সেফটি। আসসালামি মানে হচ্ছে সেফটি। তো এখানে দুইটা নাউন আসছে কিন্তু পাশাপাশি, প্রথমটাও নাউন, পরেরটাও নাউন। তো দুইটা নাউন যখনই পাশাপাশি আসবে, তখন এই দুইটা নাউন পাশাপাশি আসলে সেটা হচ্ছে পজিশন মিন করার একটা সম্ভাবনা আছে। এবং পজিশনের ক্ষেত্রে কখন পজিশন মিন করবে, মাঝখানে অফ আসবে যখন দুইটা শর্ত পূরণ করবে। তো এখন দুইটা শর্তের মধ্যে প্রথম শব্দটা, প্রথম নাউনটা একটা শর্ত পূরণ করবে, পরের নাউনটা আরেকটা শর্ত পূরণ। তো প্রথম নাউনটা দেখেন আলিফ লাম হতে পারবে না, তানবিন হতে পারবে না, তো এখানে কিন্তু শর্তটা পূরণ করেছে। এবার দ্বিতীয় নাউনের দিকে তাকান, দ্বিতীয় নাউনে কি হবে, লাস্টের বর্ণে মানে বর্ণ বা অ্যালফাবেট বা লেটার, সেটা নিচে জের হবে। এখানে মিম এর নিচে জের আছে না, তার মানে দুইটা শর্তই পূরণ হয়েছে। মাঝখানে অফ প্রিপোজিশন আসতে পারে। দারু মানে হচ্ছে হোম, মাঝখানে অফ। আসসালামি মানে হচ্ছে সেফটি। ঠিক আছে, হোম অফ সেফটি, এগুলো একটা কোরআনের আয়াত। ঠিক আছে, কোরআন এইভাবে পাইলে পরে আপনারা যখন কোরআন রিড আউট করেন, তখন এইভাবে যখন আসবে, তখন আপনারা দেখবেন একটু হইলেও আপনার মনে হবে যে এখানে জের হয়েছে। এখন একটা নাউনের মানে লাস্টে জের হয়েছে, সেটা আবার শুরুতে আর একটা নাউন আছে। তাহলে আমি একটু চিন্তা করে দেখি তো এখানে পজিশন মিন করেছে কিনা। ঠিক আছে, এটা এখন একটু দেখতে পারেন, হয়তো পড়তে পড়তে হঠাৎ করে একটু চোখে পড়লে সেটা একটু দেখতে পারেন চাইলে। এরপরে একটা আছে দেখেন, ওয়াদা। ওয়াদা এটা একটা নাউন। ওয়াদা মানে হচ্ছে প্রমিস, আল্লাহ মানে তো আল্লাহ। দুইটা নাউন পাশাপাশি আসছে। তো আসার ক্ষেত্রে দেখেন, বললাম না দুইটা নাউন পাশাপাশি আসলে প্রথম নাউনটাকে একটা শর্ত পূরণ করতে হবে, পরের নাউনটাকে আরেকটা শর্ত পূরণ করতে হবে। প্রথম নাউন কিন্তু শর্ত পূরণ করেছে, আলিফ লামও নাই, তানবিনও নাই। আলিফ লাম নাই শুরুতে, তালের উপরে তানবিন নাই। আবার দেখেন পরের যে নাউন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আল্লাহ, আল্লাহর হায়ের নিচে কিন্তু জের আছে, তার মানে দুইটা শর্ত পূরণ করেছে। এই জন্য এটা পজিশন মিন করেছে, মাঝখানে একটা অফ প্রিপজিশন আনতে হবে। ওয়াদা মানে হচ্ছে প্রমিস অফ আল্লাহ। ঠিক আছে, এখানে কি কোনো কনফিউশন আছে? আমি প্রত্যেকটা স্টেটমেন্ট বলার সময় একটু বুঝিয়েছি যেন এটা শুনতে শুনতে আপনাদের মোটামুটি আগের গুলো প্র্যাকটিস হয়ে যায়। এখানে কি কোনো সমস্যা আছে কারো? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা একটু পরেরটা দেখেছি। এটা আমরা দেখেছিলাম, এটা আমরা দেখেছি, এটা আমরা ইনশাল্লাহ দেখলাম। আচ্ছা, এইখানে আমরা কিন্তু নমিনাল সেন্টেন্স শিখেছিলাম। আমরা নমিনাল সেন্টেন্স শিখেছিলাম। তো নমিনাল সেন্টেন্স আমরা যদি সিম্পলি হচ্ছে এখানে যে সেন্টেন্সটা আছে ওইটাই আমরা একটু জাস্ট একটু লিখবো। নমিনাল সেন্টেন্স আমি বলেছি কি, আগের গুলা জাস্ট একটু রিভাইজ করা। আগেরগুলো একটু রিভাইজ করা, আজকে যে নতুন তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো ওইগুলো মোটামুটি সহজ। ওটা বোঝাইতে খুব বেশি টাইম লাগবে না, হয়তো সর্বোচ্চ 10 মিনিটের মতো লাগবে, এই জন্য এটাকে একটু রিভাইজ করছি। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা নমিনাল সেন্টেন্স আমরা জানি হচ্ছে অ্যারাবিকে সেন্টেন্স হচ্ছে দুই প্রকার। অ্যারাবিকে হচ্ছে সেন্টেন্স হচ্ছে টু টাইপস। সেন্টেন্স হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে আপনার নমিনাল, নমিনাল, একটা আছে আপনার নমিনাল, আরেকটা আছে হচ্ছে আপনার ভার্বাল। আপনারা ওই যে ভার্ব, আমরা দুইটা ভার্ব শিখেছি না, একটা হচ্ছে জাহাবা,
জাহাবা, আরেকটা খরচা, খ র যা। এই দুইটা ভার্ব কিন্তু আমরা শিখেছি, ঠিক আছে? এই দুইটা ভার্ব আমরা শিখেছি। এটা মানে হচ্ছে ওয়েন্ট, আর এটা হচ্ছে ওয়েন্ট আউট বা লেফট। ওয়েন্ট আউট, ঠিক আছে? এই দুইটা ভার্ব মনে করুন এইরকমই কোন একটা ভার্ব দিয়ে, অ্যাকশন ভার্ব দিয়ে যখন হচ্ছে কি হয়েছে, কোন একটা সেন্টেন্স শুরু হয়েছে, সেটা হচ্ছে আপনার ভার্বাল সেন্টেন্স, ঠিক আছে? আর যে কোনো নাউন দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে সেটা হচ্ছে নমিনাল সেন্টেন্স। মানে এটা হচ্ছে শুরু হবে কি দিয়ে? নাউন অথবা প্রোনাউন দিয়ে যখন শুরু হবে সেটা হচ্ছে নমিনাল সেন্টেন্স। এবং এই যে নমিনাল সেন্টেন্স, এটা নিয়ে আমরা কথা বলবো। নমিনাল সেন্টেন্সের হচ্ছে দুইটা পার্ট থাকে, টু পার্টস, ঠিক আছে? একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে? আমরা একটু রিভাইজ করছি আগে থেকে। তো সাবজেক্ট হচ্ছে আপনার শুরুতে যে হচ্ছে যে নাউন অথবা প্রোনাউন আছে না, নাউন অথবা প্রোনাউন আছে, ওইটাই আসলে সাবজেক্ট। যে নাউন অথবা প্রোনাউন দিয়ে বাক্য শুরু হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট। এর পরে যে অংশটা আছে সেটা হচ্ছে প্রেডিকেট। মানে নাউন সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। তো এইটা আমরা হচ্ছে একটা জাস্ট এখান থেকে দেখেন একটা এক্সাম্পল একটু খেয়াল করেন। দেখেন এখানে একটা এক্সাম্পল আছে না, আমরা এই যে উপরের ইংলিশটা একটু লিখে একটু করার চেষ্টা করি। তো আমরা প্রথমে ইংলিশটা লিখে তারপর অ্যারাবিকটা করি। মানে আমার মনে হয় তাহলে গ্রামারের রুলসটা একটু রিভাইজ হয়ে যাবে। অথবা আমরা হচ্ছে অ্যারাবিকটা লিখে অর্থ করতে পারি, এই দুইটা একই। আমার মনে হয় অ্যারাবিকটা লিখে অর্থ করি তাহলে সেটাই ভালো। যেহেতু আমরা কোরআনে অ্যারাবিক তো থাকবেই। আস, জি, তো ঠিক আছে। রাসূল, ঠিক আছে। একটু খেয়াল করেন, হ্যাঁ, একটু খেয়াল করেন। এখানে কি আছে, এটা কি কোনোভাবে কি এই দুইটা নাউন কি পাশাপাশি আছে না? দেখেন তো, মসজিদুন আছে, রসুল আছে, দুইটা নাউন পাশাপাশি আছে না? একটু খেয়াল করেন, হ্যাঁ। দুইটা নাউন কিন্তু পাশাপাশি আছে, কিন্তু প্রথম নাউনটা, দুইটা নাউন পাশাপাশি থাকলে আমরা বলেছি না চেক করে দেখবো যে এটা আসলে মানে পজিশন মিন করেছে কিনা। পজিশন মিন করার সুযোগ আছে। দেখেন তো, এই যে নাউন আসছে, এই নাউন আসছে, এই দুইটা নাউন পাশাপাশি আসার পরও কি এই দুইটা পজিশন হওয়ার সুযোগ আছে? পজিশন হইতে হইলে তো আপনার কি হইতে পারবে না, যে প্রথম যেটা আছে সেটা লাস্টে কি হতে পারবে না, তানবিন হতে পারে না। এখানে তানবিন আছে না, তার মানে কি শর্ত কিন্তু ব্রেক করেছে। তার মানে এটা কখনোই আপনার পজিশন মিন করবে না। এই দুইটা প্রথমে যে দুইটা নাউন আছে, মসজিদ আর হচ্ছে রসুল, মসজিদ আর রসুল, এই দুইটা কখনোই পজিশন মিন করবে না। কারণ হচ্ছে কি, পজিশন মিন করতে হলে প্রথম নাউনের একটা শর্ত পূরণ করা লাগে, আলিফ লাম থাকতে হয়, নাহলে সরি, আলিফ লাম হচ্ছে থাকা যাবে না, আর হচ্ছে তানবিন থাকা যাবে না। কিন্তু এখানে তানবিন আছে, তার মানে শর্ত ভঙ্গ করেছে, এটা পজিশন মিন করছে না, হ্যাঁ। তো একটা নাউন দিয়ে কি হয়েছে, আমি যদি এখানে বলি ফুল স্টপ দিয়ে বলি এটা একটা সেন্টেন্স, আপনাকে বললাম এটা একটা কমপ্লিট সেন্টেন্স, ঠিক আছে? তো এটা কমপ্লিট সেন্টেন্স হওয়ার ক্ষেত্রে আপনি হচ্ছে খেয়াল করবেন যে শুরুটা হয়েছে কি দিয়ে, মসজিদুন দিয়ে শুরু হয়েছে না? মসজিদ তো একটা নাউন। তো নাউন দিয়ে যখনই শুরু হয় তাহলে সেটা হচ্ছে নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্সের শুরুতে যে নাউনটা থাকে, নমিনাল সেন্টেন্সের হচ্ছে শুরুতে যে হচ্ছে আপনার নাউনটা আছে, শুরুতে যে নাউনটা আছে এটাকে বলা হচ্ছে, মানে আমি বলেছি আলাদা করে ফেলতে, শুরুতে যে নাউনটা আছে সেটাকে বলা হচ্ছে সাবজেক্ট। আর বাকি যা কিছু আছে সবকিছুই হচ্ছে প্রেডিকেট। এটা আমরা শিখেছিলাম। তো এইখানে খেয়াল করেন, এই মসজিদুন মানে হচ্ছে মস্ক, ঠিক আছে? মসজিদুন মানে হচ্ছে এ মস্ক, যেহেতু হচ্ছে তানবিন আছে আপনি এ দিয়ে অর্থ বলতে পারেন চাইলে, এ মস্ক। এরপরে খেয়াল করেন তো,
দুইটা নাউন কি আছে, পাশাপাশি আছে না? দুইটা নাউন পাশাপাশি থাকলে আমরা চেক করে দেখবো। তো দুইটা নাউন পাশাপাশি আছে, আমরা হচ্ছে মাঝখানে অফ প্রিপোজিশন বসাবো কি বসাবো না সেই ডিসিশনটা আমরা নিব। তো এখানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রথম নাউনটার দেখেন তো শর্ত পূরণ করেছে কিনা, আলিফ লাম নাই, ঠিক আছে। আবার লাস্টে তানবিনও নাই, তার মানে কি এটার শর্ত পূরণ করেছে। এরপরে পরেরটাও দেখেন, আবার খেয়াল করেন লাস্টে কি আছে, হায়ের নিচে জের আছে, তার মানে সেকেন্ড শর্তটাও পূরণ করেছে, লাস্টের বর্ণের নিচে জের আছে, তার মানে এটা কি হতে পারবে, মাঝখানে অফ প্রিপোজিশন আনতেই হবে। তো এখানে রসুল হচ্ছে, রসুল শব্দের অর্থ হচ্ছে মেসেঞ্জার, আল্লাহ মানে তো আল্লাহ। দেখেন তো, এটা যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট হচ্ছে এ মাস্ক, এরপরে কি, মানে আপনি হচ্ছে, সরি আমার ইয়াটা ভুল হয়েছে, মাস্ক না দিয়ে এখানে হচ্ছে আমি অন্য একটা ইয়া দিই, মানে সেন্টেন্সের মিনিংটা ঠিক থাকছে না, ঠিক আছে। মানে সেন্টেন্সটা হয়েছে কিন্তু মিনিংফুল একটা সেন্টেন্স হয় নাই, পার্থক্যটা হচ্ছে এখানে। এবার খেয়াল করেন, মানে সেন্টেন্স হয়েছিল কিন্তু আপনার হচ্ছে মিনিংটা ঠিক থাকে নাই। ঠিক আছে, এবার খেয়াল করেন, এটা কি আছে, আপনার হচ্ছে প্রপার নাউন ম্যাসকুলিন এবং লাস্টে কি আছে, দুই পেশ। এবং আমরা বলেছি কি এটা হচ্ছে কমপ্লিট হচ্ছে একটা সেন্টেন্স, ঠিক আছে। এটা কমপ্লিট একটা সেন্টেন্স কারণ হচ্ছে লাস্টে ফুল স্টপ দিয়েছি, তাই না, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এবং সেই কমপ্লিট সেন্টেন্সের শুরুটা হয়েছে কি দিয়ে, একটা প্রপার নাউন দিয়ে। হ্যাঁ, প্রপার নাউন দিয়ে শুরু হয়েছে, যেটাকে আমরা বলছি সাবজেক্ট। এরপরে সাবজেক্টটাকে আমি আলাদা করে ফেলেছি, বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে প্রেডিকেট। তো এই প্রেডিকেটের মধ্যে আবার দেখেন পাশাপাশি দুইটা নাউন আছে, রসুল আছে, আল্লাহ আছে। তো এখানে হচ্ছে আপনি যখন এটাকে হচ্ছে দেখবেন পাশাপাশি দুইটা নাউন থাকলে আপনি চেক করে দেখবেন যে এখানে পজিশন মিন করছে কিনা। পজিশন মিন করতে হলে প্রথম নাউনের শুরুতে আলিফ লাম থাকতে পারবে না, লাস্টে তানবিন থাকতে পারবে না, একটা শর্ত পূরণ করলো। এরপর লাস্ট মানে পরের যে নাউনটা আছে সেটা লাস্টে জের হবে, এখানে হায়ের নিচে আল্লাহ শব্দের হচ্ছে হায়ের নিচে জের আছে, তার মানে পরের শর্তটাও পূরণ করলো। তার মানে দুইটা শর্ত পূরণ করেছে, আমরা অফ প্রিপোজিশন এনে এটার অর্থ করতে পারি। এই জন্য দেখেন রসুল মানে হচ্ছে মেসেঞ্জার, আল্লাহ মানে তো আল্লাহ। তো এই জন্য দেখেন মোহাম্মদ, এরপরে কি, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সেটাই তো প্রেডিকেট। মোহাম্মদ, মোহাম্মদ কে, মোহাম্মদ সম্পর্কে একটা স্টেটমেন্ট বা বর্ণনা দিচ্ছে, মোহাম্মদ হচ্ছে মেসেঞ্জার অফ আল্লাহ। ঠিক আছে, এই জন্য আমরা ইংলিশে কি নিয়ে আসি, এখানে একটা শোপিসের জন্য একটা আপনার হচ্ছে একটা, আমরা একটা কপুলার ভার্ব নিয়ে আসি। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার এখানের ইয়েটা, এখানে হচ্ছে আপনার এই যে সেন্টেন্সটা, প্রথমটাকে বলছে মুক্তাদা। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, হ্যাঁ এখানে একটা বিষয় আছে যেটা একটু ডিপলি অ্যানালাইসিস করতে গেলে পাওয়া যায়। সেটা হচ্ছে যখন এই যে পজিশন মিন করবে, অফ প্রিপোজিশন দিয়ে দুইটা নাউন যুক্ত হবে, তখন হচ্ছে কিন্তু এখানে হচ্ছে আপনার সাবজেক্ট আর প্রিডিকেট বলতে গেলে সেটা হচ্ছে প্রথমের যে পার্ট আছে, ঠিক আছে, ফার্স্টের যে পার্টটা আছে আপনার পজিশন মিন করার জন্য প্রথম যে নাউনটা আছে সেটাকে কিন্তু প্রেডিকেট হিসেবে আরবিকে ধরা হয়। ঠিক আছে, এই জন্য এখানে দেখেন সার্কেল করে দেওয়া আছে, রসুলটা কিন্তু এখানে আপনার খবর বা হচ্ছে প্রেডিকেট, আর বাকিটাকে হচ্ছে মুদাফ ইলাইহি, ওইটাকে জাস্ট একটা স্টেটমেন্ট আকারে দেখিয়েছি। আমরা এটা পরে দেখবো, এটা নিয়ে জন্য আপাতত কিছু বলছি না। আচ্ছা, এইখানে দেখেন আমাদের আজকে যেটা দেখার বিষয় ছিল, আমরা আমাদের টপিকটা মানে যেটা আমাদের মানে টার্গেট ছিল, ওইটা আমরা আল্লাহর মধ্যে একটু দেখি। এইখানে দেখেন একটা ইয়া আছে, টুতে দেখেন একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে তাখতা। তাখতা মানে হচ্ছে আন্ডার, হ্যাঁ, তাখতা মানে হচ্ছে আন্ডার। এই শব্দটা আমরা এই লেসন, যে লেসনটা আমরা হচ্ছে শিখবো, এই যে ইনশাল্লাহ আমরা নেক্সট ডে থেকে এই লেসনটা আমরা শুরু করব। হ্যাঁ, এই লেসনটা শুরু করতে গিয়ে আপনার এই গ্রামাটিক্যাল রুলস গুলা যদি জানা থাকে তাহলে পরে সহজ হবে, আর এটা আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারবো। তো এখানে একটু খেয়াল করেন,
যে এখানে আপনার হচ্ছে ওই লেসনের মধ্যে আর আদার্স হচ্ছে তিনটা বিষয় আছে। তার মধ্যে একটা হচ্ছে তাখতা। তাখতা মানে হচ্ছে আন্ডার। হ্যাঁ, এটা একটা অ্যাডভার্ব। তাখতা হচ্ছে আন্ডার, এবং এটা হচ্ছে অ্যারাবিক অ্যাডভার্ব হিসেবে কনসিডার করা হয়। মানে অনেকগুলো অ্যাডভার্ব আছে, আপনাদেরকে যদি আমি দেখাই, মানে অ্যাডভার্বের লিস্টই আছে আপনাদের হচ্ছে। অ্যাডভার্ব এই যে এখানে লিস্ট আছে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। এই যে অ্যাডভার্ব অফ প্লেস এর মধ্যে দেখেন তাখতা। তাখতা মানে হচ্ছে আন্ডার। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। তো এটাকে আমরা শুধু একটা ওয়ার্ড নিয়েছি এবং সেটার মানে হচ্ছে আন্ডার। এরপর দেখেন বলা আছে কি, দ্য নাউন ফলোইং তাখতা ইজ দ্য জেনেটিভ কেস। ঠিক আছে, এই যে তাখতা এর পরে যখনই কোনো নাউন আসবে সেটা অবশ্যই জের হবে। তাখতা হচ্ছে অ্যাডভার্ব, যেটার অর্থ হচ্ছে আন্ডার, এরপরে যে কোনো নাউন আসলে সেই নাউনের লাস্টে হচ্ছে জের হবে। ঠিক আছে, এটা একটা হচ্ছে রুলস, গ্রামাটিক্যাল রুলস। এরপরে দেখেন ইয়া। ইয়া হচ্ছে ভোকেটিভ পার্টিকেল। ওই যে আমরা ডাকি না কাউকে, ও ইউ, কাম হিয়ার, মানে ও ইউ, ও শব্দটা ব্যবহার করছি না কাউকে ডাকার জন্য, অ্যাড্রেস করার জন্য, ওইভাবে বা হে, মানে এইভাবে করে আমি যখন কাকে হচ্ছে যে, আল্লাহ সুবহান বারবার কিন্তু কোরআনে বলেছে ইয়া আইয়ুহান নাস, ও পিপল। ঠিক আছে, এভাবে করে কিন্তু বারবার করে কি করেছে, আপনি যখন কাউকে ডাকবেন, আপনার সামনে হয়তো একটু দূরে আছে, তাকে আপনি ডাকছেন। ঠিক আছে, তো সেটার জন্য হচ্ছে আমরা আহ মানে বলি না, ও ভাই এদিকে আসেন, এভাবে বলি না। বা হচ্ছে ইংলিশেও বলা হয় ও পিপল বা ও ইউ। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আপনার অ্যারাবিকে ইয়া শব্দটা ব্যবহার করা হয়। ওই সেম হচ্ছে আপনার কলিং এর জন্য, অ্যাড্রেসিং এর জন্য আপনার একটা পার্টিকেল ব্যবহার করা হয়, ইয়া আলিফ জবর ইয়া। ঠিক আছে, এবং ইয়াটার ক্ষেত্রে দেখেন, ইয়া এর পরে যে কোনো নাউন আসলে, মানে যেটা বলে আপনি তাকে ডাকছেন, তো সেখানে হচ্ছে আপনার হচ্ছে যে আমরা বলি না ইয়া রব্বু, ও আল্লাহ। আমরা যখন আল্লাহ সুবহানকে ডাকি ইয়া রব, ইয়া রব বলি। তো এখানে হচ্ছে ইয়া শব্দটা আমরা হচ্ছে মানে ডাকার ক্ষেত্রে হচ্ছে ইয়াটা পার্টিকেলটা ইউজ করা হয়। এবং ইয়া এর পরে যে কোনো নাউন আসলে সেই নাউনের লাস্টের বর্ণের উপরে অবশ্যই অবশ্যই এক পেশ হবে। ঠিক আছে, ইয়া এর পরে যদি কোনো নাউন আসে তাহলে সেই নাউনের উপরে দুই পেশ হওয়ার সুযোগ নাই, সেটা অবশ্যই অবশ্যই এক পেশ হবে। এইটাই দেখেন বললো ইয়া ইজ এ ভোকেটিভ পার্টিকেল, যেটা আপনি ডাকার জন্য, ফর কলিং সামওয়ান, ফর অ্যাড্রেসিং সামওয়ান, তখন আপনি ইয়া পার্টিকেলটা ইউজ করেন। সেই ক্ষেত্রে দেখেন আপনার হচ্ছে এখানে কি করেছে, ইয়া উস্তাজু। ঠিক আছে, মানে ওই ইয়াকে উস্তাদ মানে হচ্ছে আপনার টিচারকে মিন করার জন্য উস্তাদ। ঠিক আছে, এরপর দেখেন ইয়া শাইখু। হ্যাঁ, এরপরে ইয়া বেলা লু। নর্মালি হচ্ছে বেলা লুন, কিন্তু বেলালুন হবে না, ইয়া আসার কারণে এক পেশ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে ইয়া পার্টিকেলটা যখন আমরা কাউকে অ্যাড্রেস করার জন্য, আমরা মনে করেন বেলাল একটু দূরে আছে, তো আপনি ডাকছেন ও বিলাল, কাম হিয়ার, তখন হচ্ছে আপনি ইয়া বেলালু এভাবে করে আপনি অ্যারাবিকে ডাকবেন। আর ইংলিশে বলে ও বেলাল, ও শব্দটা মানে ও হচ্ছে যে ইয়াটা সেটা আমরা ইউজ করে থাকি, কিন্তু অ্যারাবিকে সেটা ইয়া। তো এখানে ইয়া এর পরে হচ্ছে যে নাউনটা আসবে সেটার লাস্টের বর্ণের উপরে দুই পেশ হতে পারবে না, সেটা অবশ্যই অবশ্যই এক পেশ হবে। এই যে এখানে এই নিয়মটাই বলে দিল, এটা আমাদের ওই অ্যারাবিকের টেক্সট পড়তে গিয়ে কাজে লাগবে। আর একটা বিষয় যেটা কিন্তু আমরা শিখে ফেলেছি, যেমন ওই যে হামজাতুল ওয়াসাল আর হামজাতুল কাতা পড়েছি না, তো হামজাতুল ওয়াসেল। ঠিক আছে, তো সেই হামজাতুল ওয়াসেল যেটার উপরে আপনি কখনোই কি বসাইতে পারেন না, জের জবর বসানোর সুযোগ নাই, আপনি জের জবর বসাইতে পারেন না। ঠিক আছে, ওই ধরনের হচ্ছে হামজাতুল ওয়াসাল দিয়ে কিছু কিছু শব্দ শুরু হয়। আপনারা প্রয়োজন ওই লেসনটা একটু দেখে নিতে পারেন। হামজাতুল ওয়াসাল হচ্ছে, আমি যদি বলি হামজাতুল ওয়াসাল মানে এমন একটা মানে এটাই পিওর আলিফ, যেটার উপরে আপনি কখনোই কি বসাইতে পারবেন না, জের জবর পেশ কোনো কিছু বসানো যায় না। তো কিছু নাউন আছে, কিছু নাউন আছে, যে নাউন গুলো আপনার কি হয়, আপনার হচ্ছে শুরুই হয় হচ্ছে আপনার এই এই ধরনের হচ্ছে আলিফ দিয়ে। মনে করেন এরকম একটা নাউন আছে, তো এর এই প্রথমে যে আলিফ আছে তার উপর আপনি জের জবর পেশ বসাইতেই পারছেন না।
ঠিক আছে? তো এই নাউনটা কি আপনি উচ্চারণ করতে পারবেন? এই যে সিনের উপরে কি আছে, একটা সুকুন আছে, তো এই সিনটাকে কিভাবে উচ্চারণ করবেন? তো এই জন্য উচ্চারণের জন্য এই ধরনের নাউন, যে নাউন গুলা শুরুতে কি আসে, আপনার হচ্ছে এই যে এইভাবে হামজাতুল ওয়াসাল, যে হামজা বা আলিফের উপর আপনি কখনোই জের জবর পেশ বসাইতে পারেন না, সেই ধরনের আলিফ দিয়ে কিছু কয়েকটা শব্দ আছে যেগুলো তৈরি করা হয় আরবিকে। তার মধ্যে ইসমুন, হ্যাঁ, এটা একটা। তো এই ধরনের হচ্ছে নাউনকে আমরা পড়ার সময় বলে নিয়েছিলাম কি, যখন আমরা হামজাতুল ওয়াসাল শিখেছিলাম, সেই নাউন পড়ার সময় জের ধরে পড়তে হয়। জের বসাইতে পারবেন না, কিন্তু এটা জের মনে করে উচ্চারণ করতে হয়, ইসমুন। হ্যাঁ। তো এই ধরনের আলিফের আগে, মানে এই ধরনের আলিফ অনেক সময় কি হয়, এর আগে যখন ওই যে কোনো একটা শব্দ, মনে করেন এই যে বাজের বি একটা প্রিপজিশন আসছে, তখন কিন্তু আর ওই আলিফটা থাকে না। যে আপনারা বিসমি দেখেন নাই, বিস, আচ্ছা এখানে হওয়ার সুযোগ নাই, বা আসছে তো, এখানে বিস বা আসার কারণে কি হয়ে গেছে, ইসমুন থেকে হচ্ছে মিন হয়ে গেছে, কারণ বা হচ্ছে প্রিপজিশন। বা এর কারণে কি হয়ে গেছে, আবার এই যে হামজাতুল ওয়াসাল যেটা আছে, এই ধরনের হামজা যে নাউনের শুরুতে থাকে, ওই ধরনের হামজা গুলো নর্মালি হচ্ছে ভ্যানিশ হয়ে যায়, ওগুলার লেখার দরকার হয় না। যেমন এখানে দেখেন আছে ওয়াবনু, এরপর আছে হচ্ছে এখানে দেখেন ইয়ে আছে, এই যে ইসমু বা বিসমি। ঠিক আছে, এই ধরনের আলিফ অনেক সময় হচ্ছে আপনার ওই যে দেখেন এখানে বলা আছে দা ওয়ার্ড ইসমুন অ্যান্ড ইবনুন কমেন্স উইথ দ্য হামজাতুল ওয়াসাল। মানে এমন একটা আলিফ বা হামজা যেটার আসলে আপনি কি করতে পারেন না, যেটার উপরে যে জবর পেশ আপনি বসাইতে পারেন না। কিন্তু এখানে যখন এই ধরনের হচ্ছে আহ আপনার হচ্ছে হামজা বা আলিফ দিয়ে যখন কোনো কিছু নাউন আছে, তার মধ্যে দুইটা ইসমুন আর ইবনুন, এই নাউন গুলার শুরুতে কি আলিফ, এই ধরনের আলিফ আছে না, যেটার উপরে আপনি জের জবর পেশ বসাইতে পারছেন না। তো যদি জের জবর পেশ একটু না বসান, তাহলে কিন্তু আমরা উচ্চারণও করতে পারবেন না। উচ্চারণের সুবিধার জন্য নিচে জের দিয়ে আমরা উচ্চারণ করে থাকি। তো এই ধরনের নাউন গুলা দেখেন when preceded by a word, এটার আগে যখনই কোনো ওয়ার্ড আসে, তখন হচ্ছে প্রথমের যে হামজা আছে, সে হামজাটা আসলে অনেক সময় বাদ পড়ে যায়, অনেক সময় থাকে কিন্তু উচ্চারণ উচ্চারণ করা যায় না, যেটা আমরা হামজাতুল আসলের মধ্যে শিখেছিলাম। ওটা আপনারা একটু রিভাইজ করতে পারেন চাই। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এরপরে টেক্সট বুকটা শুরু করব, লেসন 5। এই যে এইখান থেকে আমরা দেখবো ইনশাল্লাহ। দেখার সময় আমরা আবার রিপিট করব, যে যে গ্রামাটিক্যাল রুলস আজকে মানে আজ পর্যন্ত শিখেছি, টোটালটা আমরা আবার এই